যখন কেউ তোমার গর্বের সাথে বলবে যে আমি ঢাবি স্টুডেন্ট, তার গালে কষায় 2টা থাপ্পড় মারবা। এই জন্যই হয়তো রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিল, মূর্খের দেশে কিসের বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয় একটা অমানুষ তৈরির কারখানা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়লে বোঝা যায় কিভাবে এক প্লেট ভাত খাইয়ে মানুষের জীবন কেড়ে নেওয়া যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে তারা হয় অমানবিক, তারা হয় জুলুমকারী, তারা হয় হত্যাকারী। কিভাবে মানুষকে হত্যা করা যায় ওইগুলার শিক্ষা দেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আগে মানুষ হয়ে দেখান, চান্স না পেলেও চলবে। এরকম কিছু স্ট্যাটাস এই মুহূর্তে আমাদের সামনে ফেসবুক বা ইনস্টাগ্রাম কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম বিভিন্ন আপনারা প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছেন। এরকম স্ট্যাটাস কিংবা এরকম পোস্ট, হ্যাঁ, এটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। যে দেখেন, গত 1 মাস আগেও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা, ভারতের একজন লেখকের লেখা বাংলাদেশে কেন জাতীয় সঙ্গীত হিসেবে গাওয়া হবে, এটা নিয়ে অনেক তোলপাড় হয়েছে, অনেক আলোচনা সমালোচনা হয়েছে, অনেক কিছুই কথা হয়েছে এবং জাতীয় সঙ্গীত পরিবর্তনেরও কিন্তু ডাক এসেছিল। আজকে এই দিনে এসে সেই বাঙালিরাই কিন্তু রবি ঠাকুরের পক্ষ নিচ্ছে। পৃথিবীটা যদি নাট্যমঞ্চ হয় তাইলে বাংলাদেশে হচ্ছে এর সদর দপ্তর। কেন বলছি, একটা গিরগিটিও এত তাড়াতাড়ি রং পাল্টাতে পারে না, আমরা বাংলাদেশিরা বাঙালিরা যে পরিমাণ রং পাল্টাতে পারি। হ্যাঁ, তখন রবীন্দ্রনাথ ঠাকুরকে অনেক ঘৃণা করেছে, এটা বলেছে ওইটা বলেছে। এখন আবার তারা বলতেছে এই জন্যই হয়তো রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিল, মূর্খের দেশে কিসের বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয় তৈরির সময় নাকি রবীন্দ্রনাথ ঠাকুর বিরোধিতা করেছিল, এই দেশে বিশ্ববিদ্যালয় হোক, এটাকে নাকি চাইছিল না। এখন আবার তারা রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় তৈরির সময় নাকি রবীন্দ্রনাথ ঠাকুর বিরোধিতা করেছিল, এই দেশে বিশ্ববিদ্যালয় হোক, এটাকে নাকি চাইছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবার তারা রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে একাত্মতা পোষণ খাইয়ে কিছু এটার আমি কয়েক মানুষ যারা ঢাবির স্টুডেন্ট, তারা ওই বিশ্ববিদ্যালয়ে একজন লোককে দেখলাম মানসিক ভারসাম্যহীন একজনের ভুলের জন্য সমগ্র জাতিগোষ্ঠীকে, সমগ্র একটা প্রতিষ্ঠানকে যারা ঢাবির স্টুডেন্ট, তারা ওই এটা আমাদের ঠিক হচ্ছে পায়নাতে খায় না। বাঙালির হচ্ছে এটা, ঢাবিতে সেকেন্ড টাইম চাই, ঢাবিতে চান্স কোনো না কোনোভাবে পেতেই হবে, ছলে বলে কৌশলে যে কোনোভাবে ঢাবিতে আমার চান্স পাওয়াই লাগবে, এরকম চিন্তাভাবনা যাদের মনে কাজ করতো, যারা চান্স পায় নাই, হ্যাঁ আজকে ঢাবিকে নিয়ে লিখতেছে যে ঢাবিতে পড়লে এটা হয়, ঢাবিতে পড়লে ওইটা হয়। আঙ্গুর ফল এখন টক। ঢাবি থেকেই তো বাংলাদেশের সূচনা। বাংলাদেশের সূচনা তো এখান থেকেই হয়েছে, 52 ভাষা আন্দোলন। তো এখন এককভাবে ঢাবিকে একদম ঢালাওভাবে ঢাবিতে পড়লে মানুষ এটা হয়ে যায় ওইটা হয়ে যায়। অপরাধীর কোনো ধর্ম হয় না, অপরাধী যে করবে সেই নিশ্চয় অপরাধী এবং সেই অপরাধী, সেই শাস্তি পাবে, শাস্তি তার প্রাপ্য। কিন্তু তার জন্য একটা প্রতিষ্ঠানকে এভাবে ডেকে নিয়ে আসতেছে, এর তো কোনো মানে হয় না। ঢাকা বিশ্ববিদ্যালয় ভাই তোরে কী করছে? তাৎক্ষণিক নিজের রূপ চেঞ্জ করে ফেলবে একদম, মুমিন মুসলমান বান্দা। ভুল যেটা করেছে একজন মানসিক ভারসাম্যহীন মানুষ, সে নিজে কথা বলতে পারে না। দেখলাম ফোন একটা লাগায় রাখছে, এইখানে ফোন আর একটা কলে কথা বলতেছে। এই মানুষটা মানসিক ভারসাম্যহীন। ওনার যে নির্মমভাবে ওনার হত্যাকাণ্ড করা হয়েছে, আল্লাহ ওনারা জান্নাতবাসী করুক এবং যারা এটার সাথে জড়িত সকলকে শাস্তি দেওয়া হোক, সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক, যাতে একজন মানুষ এরকম অপরাধ করার আগে 10 বার ভাবে। আমি মানুষের মানসিকতা নিয়ে কী বলবো, দেখেন একটা স্ট্যাটাস দেখলাম যে যখন কেউ তোমার গর্বের সাথে বলবে যে আমি ঢাবি স্টুডেন্ট, তার গালে কষায় 2টা থাপ্পড় মারবা। এরকম কথাবার্তা মানুষ বলতেছে। ভাবেন, এত কষ্ট করে এত রাতের পর রাত জেগে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানুষ চান্স পায়, এটা গর্ব করে বলতে পারবে না? তার গালে থাপ্পড় মারবা, এই সাহস তোমার আছে? বাংলাদেশের প্রথম সারির যে নেতারা আছে তারাই তো এই ঢাবি থেকে জন্ম। বাংলাদেশকে মানুষ চিনে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত, বাংলাদেশ তো ঢাকা বিশ্ববিদ্যালয় না। তো সেই ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে তোমরা যারা এত কিছু বলতেছো, তাদের তো যোগ্যতা নাই সেখানে চান্স পাওয়ার। এখন বলবো আমি বুয়েটে পাইছি, আমি মেডিকেলে পাইছি। যারা সুশিক্ষিত তারা কখনোই একজনের ভুলের জন্য সমগ্র জাতিগোষ্ঠীকে কিংবা একটা প্রতিষ্ঠানকে দোষারোপ করতে পারে না। আমি যার সাথে এই নির্মম ঘটনাটা ঘটেছে এবং যাকে হত্যা করা হয়েছে বা মেরে ফেলা হয়েছে, তার পরিবারের প্রতি সমবেদনা এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি এবং তারই সাথে এই ঘটনার সাথে যারা জড়িত তাদের সর্বোচ্চ শাস্তির দাবি করছি। কিন্তু একটা প্রতিষ্ঠানকে নিয়ে এভাবে গালাগালি করো না, এভাবে আঙ্গুর ফল টক, পাইলাম না তো খাইলাম না, তারপরে বলা শুরু করলাম। এগুলাতে আসলে হুজুগে তাল দিও না। চিলে কান নিয়ে গেছে, আগে চান্স পেয়ে তো দেখাও। বলতেছে যে আগে মানুষ হয়ে দেখাও, তুমি বেটা আগে চান্স পায়ে দেখাও ঢাবিতে, এরপরে কথা বললো।
কি একটা অবস্থা, মানে মেধাকে এভাবে যাচাই করতে হয় কেন? জাতীয় বিশ্ববিদ্যালয়ে মেধাবী ছাত্র থাকে না নাকি এখান থেকে মানুষ উঠে গিয়ে দিন শেষে কিছু করতে পারে নাই? তো এভাবে কেন মেধাবীকে কিন্তু এভাবেই কেন মার্ক করতে হবে এবং ঢাবিকে কেন এভাবে দোষারোপ করতে হবে? দেশের ক্লান্তি লগ্নে তো ঢাবির স্টুডেন্টরা এগিয়ে আসে। কিছুদিন আগে বর্ণাঢ্য মানুষের কাছে পাশে কিভাবে দাঁড়ালো, এবং দেশের ক্লান্তি লগ্ন কোনো একটা সময় চলে আসলে সবার আগে প্রতিবাদী ঢাবি থেকে হয়, এবং ঢাবি যখন উত্তাল হয় তখন পুরো দেশটাই দেখো না, দেশের একজন প্রধানমন্ত্রীকে পর্যন্ত পদত্যাগ করিয়ে দেশ থেকে পালাতে বাধ্য করেছে ঢাবি স্টুডেন্টরাই। ঢাবি থেকে যে যখনই আওয়াজ আসে তখন কিন্তু পুরো দেশটা এমনিতে নড়ে চড়ে বসে, রাজধানী ঢাকা, বুঝতে হবে। তো এই ঢাবির স্টুডেন্টরাই তো আমাদের মানে দুর্দিনে তারা পাশে থাকছে। সে ঢাবিকে এভাবে অবমান, অবহেলা, অবজ্ঞা কিংবা ঢাবিকে নিয়ে গালাগালি, ঢাবিতে পড়লে গালে কষা চর মারবা, এরকম অযৌক্তিক কথাবার্তা বলে নিজেকে একদম গণ্ড মূর্খ প্রমাণ করছো। তোমার যোগ্যতা নাই ঢাবিতে চান্স পড়ে, এই জন্য তুমি ঢাবিকে নিয়ে এগুলো বলতে পারতেছো। কোনো সুশিক্ষিত যার ভিতরে শিক্ষার গুণ আছে সে কখনো ঢাবিকে নিয়ে এগুলো বলতে পারে না, একটা প্রতিষ্ঠানকে নিয়ে অন্তত এগুলো বলতে পারে না।